হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা ভক্তদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। সকলকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন অবশ্যই। হরে কৃষ্ণ। তবে শুরু করা যাক। ভক্তিযোগ শ্লোক ৮। মুজ্জেব মনো অধংস্য ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মুজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। অনুবাদ: অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তিনি যে প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড়জাগতিক স্তরে জীবনযাপন করেন না, তার জীবন কৃষ্ণ ভাবনাময়। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। যখন ভক্ত শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না। যদিও ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে। অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন তত মামিচ্ছাপ্তং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। তাৎপর্য: এই শ্লোকে ভক্তিযোগের দুটি ক্রমোন্নতির কথা বলা হয়েছে। তার প্রথমটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন, আর অপরটি হচ্ছে যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি। এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির স্তরে উন্নীত হওয়া যায়। ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা। ভবসংসারে বর্তমান সময়ে ইন্দ্রিয় তর্পণে নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কলুষিত হয়ে থাকে। কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হয়, তখন তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে। মায়াবদ্ধ বিষয়াসক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয়। আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি এবং সেই মালিকও আমাকে ভালোবাসে না, আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাইনা দেয়। সুতরাং সেখানে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু পারমার্থিক জীবনের চরম পরিণতি হচ্ছে সেই নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নীত হওয়া। আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমেই সেই প্রেম ও ভক্তির স্তর লাভ করা যায়। সকলের হৃদয় সেই ভগবৎ প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবৎ প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয়, কিন্তু জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা কলুষিত। এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের দেহকে নির্মল করতে হবে এবং তাহলে যে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় রয়েছে তা পুনরুজ্জীবিত হবে। সেটিই হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা। ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদ্গুরুর তত্ত্বাবধানে কতকগুলি বিধিবিধান পালন করা কর্তব্য। খুব সকালে ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তারপর ফুল তুলে ভগবানের শ্রীচরণে তা নিবেদন করা, ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা ইত্যাদি নানা রকমের বিধি নিয়ম আছে যেগুলি অনুশীলন করতে হয়। আর নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভগবত ভগবদ্গীতা শ্রবণ করতে হয়।
এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউ প্রেম ও ভক্তির স্তরে উন্নীত হতে পারে এবং তার ফলে অবশ্যই চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করতে পারা যায়। সদ্গুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে ভক্তিযোগ অনুশীলন করলে অবশ্যই ভগবৎ প্রেম লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এ পর্যন্তই সমাপ্ত। কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না, আর অবশ্যই মতামত জানাবেন। হরে কৃষ্ণ।